বেশ কিছুদিন ধরে কেন জানি না কিছুই ভালো লাগতেছে না। সবকিছু কেমন জানি বেখেয়ালি মনে হচ্ছে। তাই তো মনটাকে ভালো করার জন্য একটু বাইরে ঘুরতে গেলাম। তার সাথে আমার সতীনটাকেও ঠিক করে নিলাম। আসসালামু আলাইকুম, আমি আরুষিয়ার আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আজকে বিকেলে বাবা মেয়েকে নিয়ে একসাথে বেরিয়ে পড়লাম 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। ওইখানের পরিবেশটাই এমন যে নীরবতা স্থিরতার সাথে সাথে মনটাও ভালো হয়ে যায়। এদিক দিয়ে গাড়িতে ওঠার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়লাম। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে একদমই বুঝতে পারিনি। চার দেওয়ালের মধ্যে থাকতে কেমন জানি ফাফড় লাগছিল। বাহিরে বের হয়ে এখানে আসার পর আমার মনটা একদম শান্তি হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তুই নিয়ে নিস, হ্যাঁ রেখে দিলাম। এই ওকে। এই কালো কথা বলে তুমি আর আমার একটা ফ্রেন্ড ফোন দিছে। কেন? সে তার ফেস নিয়ে এত চিন্তিত, তার ফেসকে কিভাবে সে ব্রাইট রাখবে, কিভাবে সুন্দর করবে, ওর স্কিন বর্ণে পুরো ভুলে গেছে। তো তোমার কেন ফোন দিল? ওই যে বলতেছে যে আমি কি দিয়ে এত ফর্সা হয়েছি, আমার ফেস কেন, আমি এত মেকআপ করি, এত কিছু করি, তারপর আমার ফেস কিভাবে এত ক্লিন। এটা তো শুধু তোমার ফ্রেন্ডের কথা না, তোমার ভালোবাসার মানুষ, দর্শক সবার কথা। তুমি কিভাবে এত ফর্সা হয়েছো? কি দাও তুমি বলো। গাইস, তোমাদের সবার কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি আনসার। এটা হচ্ছে শুধুমাত্র গ্লাসিসিন পার্লনাইট ক্রিমের জাদুতে আমি এতটা ফর্সা হয়েছি, এতটা সুন্দর হয়েছি। আমার চোখের নিচের কালো দাগ, ডার্ক সার্কেল, তারপর মুখের কালো দাগ সবকিছু দূর হয় শুধুমাত্র এই একটা দিয়েই। আর এটা কিন্তু বিটেল কালেকশনে এখন গ্যারান্টি সহ দিচ্ছে, মানি ব্যাক গ্যারান্টি। যদি কাজ না করে টাকা তোমরা রিটার্ন পেয়ে যাবা। তো তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দিব, অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642127418। আর হ্যাঁ, ঈদ উপলক্ষে চলছে ধামাকা অফার বিটার কালেকশন পেজে, তাড়াতাড়ি ভিজিট করে নিয়ে নাও। কিছুক্ষণ পর এখানে এসে মনে হয়ে গেল যে 300 ফিটের ওদিকে গাড়ি সার্ভিস এর একটি ভালো শপ আছে। তাই তো যেই কথা সেই কাজ, আমরা সোজা চলে আসলাম এখানে আমার সতীনকে মানে গাড়িটাকে সার্ভিস করাতে। আজকে এখানে গাড়ির গিয়ার অয়েলটা চেঞ্জ করিয়ে নিব, সাথে গাড়ির হালকা পাতলা সার্ভিস বাকি ছিল সেগুলো করিয়ে নিলাম। যেহেতু আমাদের কিছুদিন পর পরই বাসা থেকে বের হতে হয় কাজের সুবাদে, তাই তো গাড়িটাকে সবসময় ক্লিয়ার এবং ফ্রি রাখতে হয় যেন রাস্তাঘাটেও হঠাৎ করে প্রবলেম না হয়ে যায় সেজন্য। কিন্তু গিয়ার অয়েলটা চেঞ্জ করার সময় আমি আমার গাড়ির অবস্থা দেখে একদমই হতাশ হয়ে গিয়েছিলাম। পাট পাট করে গাড়ি নাড়ি বুড়ি যা আছে সবকিছু খুলে ফেলতেছে, তার জন্য আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আসলে প্রতিটা জিনিসেরই যত্নের প্রয়োজন রয়েছে। এত লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখন যদি এগুলোর জন্য অফ করে রাখি কাজ তাহলে কি হবে? বিগত 9 মাস আগে আমরা এই গাড়িটা নিয়েছিলাম, এখনো পর্যন্ত কোনো সার্ভিস আমরা করিনি। আলহামদুলিল্লাহ গাড়িটি আমরা খুব ভালো পেয়েছিলাম। তাই তো এখন একটু চেক আপ করে সবকিছু দেখলাম ঠিক আছে কিনা। গাড়ি সার্ভিসিং এর কাজ প্রায় শেষের দিকে, জাস্ট খালি গিয়ার অয়েলটা এখন চেঞ্জ করলেই হয়ে যাবে। আসলে নিত্যদিনেরই কাজ তাদের এটা, প্রতিদিন কতই না গাড়ি তারা ঠিক করে দেয়। কিছু কিছু মানুষ আছে তাদের হাতে ছোঁয়া পেলে গাড়ি একদম ঠিক হয়ে যায়, এগুলোকে রিজিক না হলে রাশি কিছু একটা বলে। সবার হাতে সুন্দর গাড়িটা থাকে না। আমরা এখানে আসার পর ভাইয়া আমাদের গাড়িটা ঠিক করে দিয়েছে, আর আমাদেরকে নাকি চিনতেও পেরেছে সেটাও বলছে। তাই তো ওনার উপর ভরসা করে আমরা আর কিছুই বলিনি, উনি সবকিছু নিজের মতো করে ঠিক করে দিছে এবং এটাও বলছে যে আলহামদুলিল্লাহ আপনাদের গাড়িতে সবকিছুই ঠিক আছে। আসলে আমরা আমাদের নিজের থেকেও বেশি আমাদের গাড়িটাকে টেক কেয়ার করে থাকি। আসলে শখের জিনিস যদি 2 টাকার হয় সেটার মূল্য আমাদের কাছে অনেক। আমাদের কাজ শেষ, এখন চলে এসেছে বিটিএল কালেকশনের অনার অরিন আপু। অনেকদিন পর আপুদের সাথে দেখা হলো, কিছুদিন আগে থেকে বলতেছিল দেখা করার জন্য। আর এখানে আসার কারণে ভাইয়াদেরকে বলা, আমাকে তো দেখে আপু একদমই অবাক হয়ে গিয়েছে। বারবার বলতেছে আমি কিভাবে ওয়েট লস করেছি। 1 মাস আগেও আমাকে দেখেছে, বাট 1 মাস পরে দেখে সে তো পুরোই হতাশ। আপু নাকি অনেক ডায়েট এক্সারসাইজ করতেছে স্লিম হওয়ার জন্য। আসলে ওয়েট লস করাটা একদমই নিজের কাছে। ভাই দেবে এখন আমরা সবাই একসাথে চলে যাব। আজকে ভাবতেছি একেবারে ডিনার করে দেন বাসায় ফিরবো, তাই তো সোজা চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে। আর এখানে এসে আমি কিছু বাচ্চাদের সাথে খেলা করছিলাম। ভাই দেবে আমার পরনের আজকের এই সুন্দর গ্রাউন্ডটি তোমরা পেয়ে যাবে সূচনা ওয়ার হাউস ফেসবুক পেজে। ইজিলি তোমরা এটা বোরকা হিসেবেও পড়তে পারবা কিংবা কোনো ড্রেস হিসেবে। আর এই ব্ল্যাক গ্রাউন্ডটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। অনেকদিন পর দেখা, তাই তো সবাই মিলে একটু বসে গল্প করে নিচ্ছিলাম। যেহেতু এখন রাত 8টা বাজে, সেহেতু আমরা একটু স্ন্যাক্স আইটেমের কিছু খেয়ে নিলাম, ফ্রাইড রাইস, স্যুপ, অন্থন এগুলোই। দেন এখানে আড্ডা দিয়ে আমরা চলে আসলাম ডিনার করার জন্য। কারণ আমি রাত্রে হাঁসের মাংস খাবো, আর সেখানে হাঁসের মাংসটা আমার একদমই ভালো লাগেনি, তাই তো এখানে চলে আসলাম। আর 300 ফিট আসলে আমার হাঁসের মাংস খেতেই হবে, আর যদি হয় সাথে গরম গরম ভাত তাহলে তো কোনো কথাই নেই। 15 মিনিটের মধ্যে তারা সবকিছু সার্ভ করে দিয়েছে আমাদের। গল্প করতে করতে যে কখন যে রাত প্রায় 12টার উপর বেজে গেছে বুঝতেই পারিনি। তাই তো ডিনার করে আবার বাসায় ব্যাক করতে হবে। এদিক দিয়ে অরিন আপু আমাদের ভালোবাসার প্রশংসা করতেছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। আজকে এখানেই ইতি টানলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।